ঈদের ছুটিকে কেন্দ্র করে পর্যটক বরণে প্রস্তুত রথপাহাড়ের শহর রাঙামাটি। পর্যটকদের পদচারণায় নতুন রূপে ফিরবে শহরের ট্যুরিস্ট স্পটগুলো, এমনটাই প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। ইতিমধ্যে হোটেল মোটেলগুলোতে পর্যটকদের আগাম বুকিং শুরু হয়েছে। সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতু, সুবলং ঝর্ণা, ডিসি বাংলো, রাজবন বিহার, রাজবাড়ি, পলওয়েল পার্ক, কাপ্তাই লেক, সাজেক ভ্যালি সহ দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর জায়গাগুলো ভ্রমণ করতে পছন্দ করেন পর্যটকরা। এদিকে ঈদের ছুটি কাটাতে আসা পর্যটকদের বরণে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আলহামদুলিল্লাহ, আমাদের পলওয়েল পার্কের পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের মোটামুটি কটেজগুলো বুকিং হয়েছে 50%-এর মতো, আর আমাদের কটেজে বিভিন্ন সংস্কারের কাজ চলছে। আশা করছি পবিত্র ঈদুল আজহার পরে যদি বর্ষার পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে বিপুল পরিমাণে পর্যটক আশা করছি আমরা। রাঙামাটির ঝুলন্ত সেতু এখন অনেকটা ফাঁকা, পর্যটকদের নেই তেমন আনাগোনা। তবে ঈদের ছুটিতে আবারও প্রাণচঞ্চল হয়ে উঠবে সিম্বল অফ রাঙামাটি খ্যাত এই সেতুটি। হ্রদ ভ্রমণে পর্যাপ্ত ট্যুরিস্ট বোট প্রস্তুত রয়েছে, নতুন করে সংস্কার ও রং করা হচ্ছে বোটগুলো। অন্যদিকে শহরের তবলছড়িতে অবস্থিত টেক্সটাইল মার্কেটগুলোও তাদের প্রস্তুতি সেরে নিয়েছে। পর্যটকদের বরণে প্রস্তুত হ্রদ পাহাড়ের সব পর্যটন কেন্দ্রগুলো। 50% বুকিং হয়ে গেছে অগ্রিম। আশা রাখছি আরও কয়েকদিন পরে দিতে হবে। সেক্ষেত্রে আরও আশা রাখছে যে বুকিং কালিরঙগুলো আরও অগ্রিম বুকিং হয়ে যাবে। এই সময়তে দেখা যাচ্ছে এসএসসি পরীক্ষা শেষ, স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষা শেষ, আর এখানে রাঙামাটির যে সবুজ বর্ষাকালে যে একটা পরিবেশ, সুন্দর পরিবেশ, আবহাওয়া সব মিলে মনে হচ্ছে একদম বেড়ানোর পরিবেশ রাঙামাটিতে এখন। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।